কাকদ্বীপের মা কালীর মূর্তি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত রাজ্য রাজনীতি। যে পুলিশের প্রেস কনফারেন্স অনুযায়ী নাকি এক হিন্দু যুবক নারায়ণ হালদার নামে তিনি ভেঙেছেন মা কালীর প্রতিমা, সেটা গেল এক পর্যায়ে। এবং অপরদিকে কিছু না পেয়ে পুলিশ মায়ের মূর্তিকে প্রেজেন্ট ভ্যানে তুললো। যে কালী মূর্তি মমতা রাজে, তৃণমূলী রাজে, বর্তমান প্রশাসনে তাকে ভাঙলো। যে কে ভাঙলো, কারা ভাঙলো, কোন সম্প্রদায়, এটা পরের কথা। ভেঙেছে তো মন্দিরে ঢুকে, তার মানে এনকারেজড হয়েছে, তারা ইম্পেটাস পেয়েছে। তারা এই ধরনের ঘটনা এর পূর্বেও গত বছর বেশ কিছু ঘটেছে সারা বাংলা জুড়ে। তারপরে তারা এই ধরনের ব্যাখ্যা দিচ্ছে। এই যে কোটেশ্বর রাও যে প্রেস কনফারেন্স করে যেগুলো বললো, তো হাস্যকর। এটা আইপিএস অফিসার কি ধরনের কথা বলছে, এটা ভাবা যায় নাকি? ওকে বলতে দিয়েছে। তারপরে আমি যদি প্রশ্ন করি কোটেশ্বর রাওকে, যে ওকেও সরিয়ে দেওয়া উচিত। কোটেশ্বর রাওকে যদি মা কালীর প্রতি শ্রদ্ধা ভক্তি থাকে মমতা ব্যানার্জির বা অভিষেক ব্যানার্জির, বাড়িতে যজ্ঞ হচ্ছে, বাড়িতে পুজো হচ্ছে, বড় মার কাছে ছুটে যাচ্ছে, কালীঘাটে ছুটে যাচ্ছে পিসি ভাইপো, আর মা কালী প্রেজেন্ট ভ্যানে, ওই প্রেজেন্ট ভ্যানে কত জঘন্য ধরনের ক্রিমিনাল বা ক্রাইম করা লোকেরা বসেছে এবং বসবে। সেখানে একটা পুজো করা একটা মাতৃমূর্তি, মা কালীর মূর্তি, গলা কাটা ভাঙা, সেটাকে প্রেজেন্ট ভ্যানে তুলে দিল। আর অন্য কোনো ভাবে বাংলার পুলিশ বা দক্ষিণ চব্বিশ পরগনার পুলিশ, কাকদ্বীপের পুলিশ বা কোটেশ্বর রাও এটার অন্য কোনো ব্যবস্থা করতে পারতো না? এই জন্য তাকে রেপ্রিমেন্ড করা হয় না, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। এটা তো যন্ত্রণা, আমাদের যন্ত্রণা। আমরা যারা দেবদেবীকে শ্রদ্ধা করি, ভক্তি করি, পূজা অর্চনা করি, প্রতিদিন যারা মা কালীকে স্মরণ করি, পুজো করি, তাদের কাছে তো এটা যন্ত্রণার বিষয়, কষ্টের বিষয়। কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং প্রধান মুখপাত্র, তিনি বলছেন যে এই লোকটি নাকি বিজেপির সঙ্গে জড়িত। এবং উল্টো দিকে সকালবেলায় অভিযুক্তের বাবা নারায়ণ হালদারের বাবা তিনি বলছেন যে না, আমার ছেলে তৃণমূল করতো। এই প্রসঙ্গটা কিভাবে দেখছেন? কুণাল সব দায়িত্ব কেন নিয়ে নেয়, সমস্ত কিছু বলে, কোনো খবর রাখে না, রাখা সম্ভব নয়। ও থাকে উত্তর কলকাতায়, তো ও কি করে এই কোথায় কি হচ্ছে না হচ্ছে কার কথার বেসিসে বলে দেয়। তার বাবা বলছে যে আমরা তৃণমূলী, আমার ছেলে তৃণমূল করে, আর কুণাল তার মধ্যে বিজেপি খুঁজে বেড়াচ্ছে। এটা মহা মুশকিলে পড়া গেছে। তো এই হচ্ছে সমস্ত তৃণমূলী মুখপাত্র। তো সুতরাং বলার কিছু নেই। এবং অদ্ভুত অদ্ভুত ঢাল, যে কোনো জিনিসকে আড়াল করবার জন্যে এমন সমস্ত কথাবার্তা বা ঢাল ব্যবহার করে বা ঢাল করে, সেগুলো কিন্তু মানুষজন খুবই সেগুলোকে নিয়ে উপহাস পরিহাস করে। চাপিয়ে দিলেই তো হবে না, চাপিয়ে দিলে হবে না। এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্যই তো এই গল্পটা ফাঁদা হয়েছে। এখন আমি জানি না, এটা তদন্ত করবে, বাংলার পুলিশের তদন্ত কি হলো তিলোত্তমায়, বাংলার পুলিশ তার আবার তদন্ত, মানে আইপিএস এবং নন আইপিএস দের ওপরে বাংলার মানুষ বিরক্ত, বিরক্ত। মানে এরা নিজেরাও বোঝে যে পুলিশের পোশাকে ওরা যখন বেরোয় বা দাঁড়ায় বা ডিউটি করে, ওরা নিজেরাও ফিল করে যে ওদের প্রতি মানুষের যে শ্রদ্ধা ভক্তি থাকার কথা সেটা নেই, সেটা অনেকদিন আগেই চলে গেছে, এবার পুরোপুরি যাওয়ার পথে, বিকজ অফ দেয়ার অ্যাক্টিভিটিস, পারফরমেন্স।